শ্যামসুন্দর ব্লগে দার্জিলিং হয়ে মিরিক টু শিলিগুড়ি যাবার পথে আপনাদের স্বাগত জানাই। এখন আমরা চলেছি দার্জিলিং থেকে মিরিক হয়ে সোজা শিলিগুড়ির উদ্দেশ্যে। 6 দিনের আমাদের দার্জিলিং ট্যুর। তার মধ্যে আমরা 3 দিন দার্জিলিংয়ে থাকার পর চতুর্থ দিন আমরা রওনা দিয়ে দিয়েছিলাম দার্জিলিং টু মিরিকের উদ্দেশ্যে, এবং আমরা একটা দিন মিরিকে থেকে পরের দিন অর্থাৎ আজ রওনা দিয়েছি মিরিক টু শিলিগুড়ির উদ্দেশ্যে। এই যেতে যেতে পথে পড়ল সুন্দর সব পাহাড়ের ঢালে চা বাগিচা, আর সারিবদ্ধভাবে ওই যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, আর তার সাথে নানান সুন্দরভাবে সাজানো গোছানো রং বেরঙের ছোট ছোট সব বাড়িগুলো, সুন্দর বাহারি ফুলের টব দিয়ে বাড়িগুলো এত সুন্দরভাবে সাজানো, সত্যি দেখে চোখ জুড়িয়ে যায়। পথের দুধারে চা বাগিচা আর এই বাড়ি ঘরগুলো দেখতে দেখতে আমাদের গাড়ি ছুটে চলল শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়িতে আমরা 2 দিন থাকব, এবং এই 2 দিন আমরা শিলিগুড়ি থেকে শিলিগুড়ির সাইট সিন, হংকং মার্কেট, মাটিগড়া, টিনামনি চা বাগিচা থেকে শুরু করে শিলিগুড়িটা ঘুরে দেখব। 1 তারিখে আমাদের এনজিপি থেকে সকাল 10টায় হলদিবাড়ি এনজিপি টু কলকাতা রওনা হয়ে যাব। সকাল 10টায় এনজিপি ছেড়ে হলদিবাড়ি এনজিপি কলকাতা পৌঁছাবে রাত 8টায়। ভাড়া এনজিপি টু কলকাতা স্টেশন চেয়ার কারে জনাপতি 210 টাকার মতো। অবশেষে আমরা এসে পৌঁছালাম শিলিগুড়ি ব্লু বার্ড হোটেলে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ব্লু বার্ড হোটেলের সামনে। আপনাদের জানিয়ে রাখি, দার্জিলিংয়ের মতোই শিলিগুড়িতে কিন্তু হোটেল ভাড়া যথেষ্ট। এখানে আপনি নন এসি 1000 টাকা থেকে শুরু করে 1200-1500 টাকা ডাবল বেড অ্যাটাচ টয়লেট বাথরুম পেয়ে যাবেন হোটেলে, আর এসি 1500 থেকে 2000-2500-এর মধ্যে। এরকম নানান বাজেটের হোটেল রয়েছে, তবে আপনার পকেটের বাজেট অনুযায়ী এই শিলিগুড়িতে আপনি হোটেল নিয়ে থাকতে পারেন। আমরা এখন শিলিগুড়িতে রয়েছি নন এসি যে রুমটা আমাদের। আপনাদের চলুন আমরা আমাদের রুমটা ঘুরিয়ে দেখাই। ডাবল বেডরুম, অ্যাটাচ টয়লেট, বেসিন আছে, পাখা আছে, একটা আয়না আছে। ঘরটা বেশ পরিষ্কার। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর আপনাদের হোটেল রুমের মধ্যে নিয়ে যাচ্ছি। বেশ ভালো। আমরা যে রুমটায় রয়েছি ডাবল বেডরুম, 2টো বেডে অন্তত 5 থেকে 6 জন আরামসে থাকা যায়। বেশ বড় রুম। আমরা এখানে থেকেই 2 দিন শিলিগুড়ি শহরটা আমরা ঘুরে দেখব। আমাদের রুমটা সেকেন্ড ফ্লোরে। ভাড়া প্রতিদিন 900 টাকা। কিছুক্ষণ আগেই সকালবেলা এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। এখন আকাশটা অবশ্য বেশ পরিষ্কার, ওয়েদারটাও ভালো। তাই আমরা এই অবসরে এখন হোটেল থেকে আমরা বেরোচ্ছি। আমরা যাব, আমাদের হোটেলের অপোজিটে রয়েছে তেনজিং নোরগে বাস টার্মিনাস, যেখান থেকে আপনি সব রুটে যাবার বাস পেয়ে যাবেন। সে আপনি গ্যাংটক যান, কিংবা শিলিগুড়ি, কিংবা এনজিপি, কিংবা কোচবিহার, যেখানেই আপনি যেতে চান। আমরা সেই বাস স্ট্যান্ডের গা ঘেঁষে যাব শিলিগুড়ি রেলওয়ে স্টেশনের ওপারটায় হচ্ছে মাটিগাড়া পাতি কলোনি। আমরা সেখানটা যাব এবং সাইট সিনটা আমরা একটুখানি ঘুরে দেখব। আমরা যাব শেষ টিনামনি চা বাগিচা পর্যন্ত। তারপরে আমরা সেখান থেকে আবার ফিরে আসব আমাদের নির্দিষ্ট হোটেলে। যা হোক, আমরা এখন হোটেল থেকে রওনা হয়ে যাচ্ছি মাটিগড়া। আমরা রওনা দিয়ে দিয়েছি। আমাদের সকলের কাছে ছাতা দেখতে পাচ্ছেন, কারণ কিছুক্ষণ আগেই জানালাম যে এখানে এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। এই ছাতাগুলো আমরা কিনেছি এই শিলিগুড়ি দার্জিলিংয়ের। এই ছাতাগুলো খুব বিখ্যাত ছাতা। ছাতাটা বাটটা যদিও বড় এবং বেশ মজবুত। একটা ছাতাতে 2-3 জন আরামসে চলে আসে। 450 টাকা পার পিস। এখন দেখছেন আমরা চলে এসেছি তেনজিং নোরগে টার্মিনাসের পাশে শিলিগুড়ি রেলওয়ে স্টেশন। লাইনটা পেরোলেই ওপারটা পাতি কলোনি, মাটিগাড়া। আর ওই যে দূরে দেখছেন সাঁকো ব্রিজ, টোটো করে ওখান থেকেও যাওয়া যায় মাটিগাড়া বা প্রধাননগর, আপনি যেখানে যেতে চান। আমরা লাইন পার হয়ে চলে এলাম সোজা, এই যে দেখছেন
এটা শিলিগুড়ি রেলওয়ে স্টেশন জাংশন। এই পাতি কলোনি হয়ে আমরা যাব টিনামণি চা বাগিচায়। সেখান থেকে আমরা ঘুরে আবার রিটার্ন চলে আসব আমাদের হোটেলে। আমাদের হোটেলে বলাই ছিল আমরা দুপুরে সেখানে লাঞ্চ সারবো, তারপর আমরা কিছুক্ষণ হোটেলে বিশ্রাম নিয়ে আবার রওনা হয়ে যাব আমরা হংকং মার্কেটের উদ্দেশ্যে। আমরা চলেছি ছাতা মাথায় নিয়ে, কারণ হালকা ঝিরিঝিরি বৃষ্টি একটু পড়ছে, সেই কারণে আমরা এখন পায়ে পায়ে চলে এসেছি মাটিগাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, পাতি কলোনি, মাটিগাড়া রোডে। এরপর আমরা একটা টোটো করে রওনা দিয়ে দিলাম রিটার্ন তেঞ্জিং নোরগে বাস টার্মিনাস শিলিগুড়ি, এবং তার উল্টো দিকে গলিতেই রয়েছে আমাদের হোটেল ব্লুবার্ড, যে হোটেলে আমরা রয়েছি। তো সেখানে যাওয়ার পূর্বেই আমাদের একটা রেস্তোরাঁয় পাশে বলা ছিল দুপুরের লাঞ্চ আমরা সারলাম। লাঞ্চ সেরে ঘন্টা দুয়েক এর জন্য আমরা আমাদের হোটেলে বিশ্রাম নিলাম। বিশ্রাম অন্তে আমরা যাব হংকং মার্কেট। আমরা সেই মতোভাবে রওনা দিয়ে দিয়েছি হংকং মার্কেটের উদ্দেশ্যে। আমরা এখন চলেছি শিলিগুড়ির বিখ্যাত হংকং মার্কেট। আপনারা যারা ঘরে বসে আমাদের দার্জিলিং শিলিগুড়ি ট্যুরের এই ছোট্ট ভিডিওগুলো দেখবেন, আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আমরা এখন চলেছি শিলিগুড়ি হংকং মার্কেটের উদ্দেশ্যে। মার্কেটের প্রবেশে পড়ল রাধা গোবিন্দজির মন্দির। ভীষণ সুন্দরভাবে এই রাধা গোবিন্দ মন্দিরটি সাজানো রয়েছে। সামনে আসনে যে বিগ্রহ রয়েছে আমার রাধা গোবিন্দ, দুদিকে নিতাই গৌর, আর তার সাথে রয়েছে জগন্নাথ, বলদেব, সুভদ্রা জি। এত অপূর্ব নয়নভিরাম শ্রী বিগ্রহ দেখে যেন অন্তরটা ভক্তিতে ভরে গেল। এরপর আমরা চলে এলাম হংকং মার্কেটে। এটি একটি শিলিগুড়ির বিখ্যাত মার্কেট। এই মার্কেটে হাজারে হাজারে দোকান রয়েছে। দোকানিরা তাদের পসরা সাজিয়ে বসেছে, তার সাথে সমস্ত নানান জিনিস এবং ইলেকট্রনিক্স দ্রব্যর সমাহার। কি চাই আপনার, আপনি যা চাইবেন এই মার্কেটে আপনি পেয়ে যাবেন। ছাতা থেকে শুরু করে জ্যাকেট, জামা, জুতো, টি শার্ট, তার সাথে নানান ধরনের ইলেকট্রনিক্স দ্রব্য। কি নেই এখানে। তবে এই মার্কেটে কেনাকাটার আগে আপনাকে বলি, হংকং মার্কেটে আপনি যাই কিনবেন কিন্তু আপনাকে একটু দরদাম করে নিতে হবে, না হলে আপনি ঠকে যাবেন। আপনারা দেখছেন আমরা এখন শিলিগুড়ি বিখ্যাত হংকং মার্কেটের মধ্যে। আমরা এই মার্কেটের ভেতরে একটি সুন্দর কিছু কম্বল কেনাকাটা করবার জন্য আমরা কম্বলের দোকানে আমরা কম্বল দেখছি, এবং ভীষণ সুন্দর কম্বল। এর আগেও আমি অনেকবার এই শিলিগুড়ি হংকং মার্কেটে এসেছি মা বাবার সাথে। এরপর আমরা হংকং মার্কেটে একটা সুন্দর কম্বলের দোকানের মধ্যে প্রবেশ করলাম, এবং বেশ সুন্দর সুন্দর কম্বল সেখানে রয়েছে, নানান ভ্যারাইটিস কম্বল। আমরা সেই দোকান থেকে কিছু কম্বল কিনে নিলাম বাড়ির জন্য। 150 টাকা থেকে শুরু করে 250, 350, 450, 550, 600, 700, 800, 1000 নানান বাজেটের সুন্দর সুন্দর সব সফট কম্বল রয়েছে এখানে। যাই হোক, আমরা বেশ কিছু কম্বল নিলাম আমাদের বাড়ির জন্য, এবং যারা রয়েছে আশেপাশে আমাদের পরিচিত তাদেরও গিফট করবার জন্য। এরপর আমরা কম্বল কেনা শেষে একটা চকলেটের দোকানে ঢুকে সেখান থেকে কিছু চকলেট নিলাম, শিলিগুড়ির বিখ্যাত চকলেট। এই চকলেটগুলো একটু অন্য ধরনের এর টেস্ট। আমি যখন নাকি চায়না গিয়েছিলাম সাংহাইতে, সেখানেও আমি দেখেছি এরকম চকলেটের দোকানে নানান স্বাদের বাহারি চকলেট। আমিও অবশ্যই সেখান থেকে কিছু চকলেট কিনে নিয়ে আসি। যাই হোক, ইউরোপে গিয়েও আমি এরকম চকলেটের দোকান দেখেছি। শিলিগুড়িতে এই মার্কেটে যে চকলেটগুলো সেগুলো কিন্তু বেশ সফট এবং দারুণ টেস্টি, আর বাচ্চারা এই চকলেট পেলে তো আর কথাই নেই। যাই হোক, আমরা বাড়ির জন্য কিছু চকলেট কিনে নিলাম।
চকলেট কেনা শেষে আমরা শিলিগুড়ি মার্কেটটা ঘুরে দেখছি। এখানে হাজারে হাজারে দোকান আপনাদের আগেই বললাম, এবং আপনার যা চাই প্রত্যেকটা জিনিস আপনি এখানে পেয়ে যাবেন। প্রচুর দোকান, প্রচুর কোয়ালিটি, প্রচুর ভ্যারাইটি জিনিসপত্র এখানে সমাহার রয়েছে। আমরা যাই হোক এই মার্কেটটা ঘুরে দেখছি, আর আপনাদেরও এই শিলিগুড়ির বিখ্যাত হংকং মার্কেট আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন বেশ ভালো লাগবে। যারা শিলিগুড়ি গিয়েছেন তারা তো জানেনই, যারা যাননি তারা এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখুন হংকং মার্কেট। আমাকে দেখলেন, আমি শ্যামসুন্দর। আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি শিলিগুড়ির বিখ্যাত হংকং মার্কেট। এখানে মানুষ আসেন কেনাকাটার জন্য। যাই হোক আমরা এই হংকং মার্কেট থেকে আমরা দুটো ট্রলি ব্যাগ কিনলাম, টি শার্ট, এবং ওই দেখছেন সোনাকে, আমাদের বড় সোনা শু কিনছেন আর মাঠে দৌড়াবার জন্য। আমি কিছু ইলেকট্রনিক্স আরও জিনিস নিলাম, যা প্রয়োজন আমাদের সেরকম কিছু কেনাকাটা এখান থেকে সেরে নিলাম। তার মধ্যে জ্যাকেট রয়েছে, টাকস্যুট রয়েছে, স্পোর্টসের প্যান্ট রয়েছে, এবং কিছু গেঞ্জি টি শার্টও রয়েছে। আর এইটা দেখছেন ইলেকট্রনিক্স মার্কেট। ঘড়ি থেকে শুরু করে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল সব রয়েছে। হাজারে হাজারে দোকান, এর শুরু কোথায় শেষ কোথায় খুব খুঁজে পাওয়া মুশকিল। যেদিকেই দেখবেন সেদিকে শুধু দোকান আর দোকান। এই মার্কেটটা এত বিরাট, এত বিশাল, তাই জন্যই বোধহয় বলে শিলিগুড়ির হংকং মার্কেট বিখ্যাত। এই মার্কেটে একসময় হংকং মার্কেট দেখা, ঘোরা, বেড়ানো এবং দেখাশোনা কেনাকাটা শেষ হলো। এবার আমরা টোটো করে ফিরে চললাম আমাদের নির্দিষ্ট হোটেলে। খাবারের রেস্তোরাঁ আগেই বলা ছিল আমরা রাতে ডিনার সেরে আজকের মতো আমাদের হোটেলে বিশ্রাম নেব। শুভরাত্রি।